নমস্কার, সাথীতে ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে নিবেদন জাতীয় যুব দিবস উপলক্ষে সংক্ষিপ্ত ভাষণ। উপস্থিত সম্মানিত অতিথি, শ্রদ্ধেয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ, শিক্ষক এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা সকলে জাতীয় যুব দিবস উদযাপন করার জন্য উপস্থিত হয়েছি। প্রথমে আপনাদের সকলকে জাতীয় যুব দিবস উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। জাতীয় যুব দিবস বা স্বামী বিবেকানন্দ জয়ন্তী প্রতি বছর 12 জানুয়ারি পালিত হয়। স্বামী বিবেকানন্দ যুব সমাজ তথা সারা ভারতের উজ্জীবন প্রেরণা। সেই কারণে ভারত সরকার 1984 সালে বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসাবে উদযাপন করার সিদ্ধান্ত নেয়। খ্রিস্টাব্দে 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দ উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে বিখ্যাত দত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা বিশ্বনাথ দত্ত এবং মাতা ছিলেন ভুবনেশ্বরী দেবী। স্বামী বিবেকানন্দ ছিলেন একজন হিন্দু সন্ন্যাসী, দার্শনিক, লেখক এবং একনিষ্ঠ দেশপ্রেমিক। তিনি ধর্ম ও বর্ণকে দূরে রেখে সমাজ ও মানুষের উন্নতির জন্য কাজ করেছেন। তিনি যুব উন্নয়নে দৃঢ় বিশ্বাসী ছিলেন এবং তিনি এও বিশ্বাস করতেন যে একটি জাতির ভবিষ্যৎ নির্ভর করে দেশের তরুণদের শিক্ষা স্তরের উপর। যুবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেছিলেন, দেশপ্রেমিক হও, জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো। যুবকদের প্রতি তার নির্দেশ ছিল, হে যুবকবৃন্দ, দারিদ্র ও নিপীড়িত মানুষের ব্যথা তোমরা প্রাণে প্রাণে অনুভব করো। জাতীয় যুব দিবস একটি বিশেষ দিন, যা প্রত্যেক ভারতবাসীর কাছে, বিশেষ করে ভারতের যুব সমাজ এবং শিশুদের জন্য নিবেদিত। প্রতি বছর স্কুল ও কলেজ জুড়ে জাতীয় যুব দিবস পালন করা হয়। শোভাযাত্রা, যুব সম্মেলন, বক্তৃতা, সঙ্গীত, সেমিনার এবং অন্যান্য অনুষ্ঠান 12 জানুয়ারি জাতীয় যুব দিবসকে চিহ্নিত করে। তাছাড়া জাতি গঠনে তরুণদের ভূমিকা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় যুব দিবস উদযাপনের মূল লক্ষ্য হল ভারতীয় যুবক যুবতীদের বিবেকানন্দের ধারণা এবং শিক্ষাগুলি শিখতে উৎসাহিত করা। এটি আমাদের গর্বের দিন। স্বামী বিবেকানন্দের বাণী, তার আদর্শই হোক আমাদের যুব সমাজের ঐক্য সঙ্গীত। ধন্যবাদ।